আর্জেন্ট একটি ছোট্ট ভিডিও, বুঝলি তো। 1 বছর ধরে সাইবার বুলি সহ্য করতে করতে আমি এখন প্ল্যান করেছি, আমি এখন ডিসাইড করেছি সাইবার বুলি কমেন্ট এলে, সেটা গালিগালাজ যদি না হয়, নোংরা কথা যেটা একটা এসে ডিলিট করতে বাধ্য হয়েছি, এত গাল দিয়েছিল তাতে, কিন্তু গালিগালাজ না থাকলে যদি সোশ্যাল মিডিয়ায় পড়ার উপযুক্ত হয় সেটাকে আমি ওখানে জবাব তো দেবই। আমি সেটা নিয়ে ছোট্ট ভিডিও করে তোমাদের এই মানুষগুলোর মেন্টালিটি দেখিয়ে দেবো। টুম্পা সরকার একটি কমেন্ট করেছে, আমি এই মাত্র জবাব দিয়ে এলাম, যার জন্য জবাবটা আমার মনে আছে, কমেন্টটাও মনে আছে, আমার দ্বিতীয় ফোন দরকার নেই। টুম্পা সরকার লিখেছে, একটি মানুষের নাম লিখেছে, সেই মানুষটিকে কিন্তু আমি চিনি না। কে গো? কত পুরুষ মানুষ আছে এই 140 কোটি দেশের ভারতবর্ষে, তাদের সবার নাম মিলতে পারে, আমি চিনি না। আপনি কার কথা লিখেছেন আমি চিনি না। আচ্ছা, সেখানে লিখছে যে ঘর ভেঙে ওই মেয়েটা আমাদের টিনা যে কাণ্ড করেছে সেটা আপনি দেখেন না। ব্যাপারটা হচ্ছে ঘর ভেঙেছে, এই যে কথাটা সেদিন সঙ্গীতা জানা ম্যাডামের একটা, সেদিন নয় কালকেই একটা ছোট্ট পডকাস্ট দেখছিলাম, ওনাকেও সাক্ষাৎকার নিয়েছে ওই ফেসবুক রিলসে। এই দেখো, আমি অনলাইন থাকি রাত্রিবেলা, আমি ফেসবুক রিলস দেখি, আমার খুব ভালো লাগে। তো ফেসবুক রিলসে সঙ্গীতা জানা ম্যাডাম বলছেন, ওই যে বৌদি আছে না, জার্মান বৌদি না রাশিয়ান বৌদিকে আপনি যে রাশিয়ান বৌদি নাকি ওনাকে তারা ভুলে যাচ্ছি, রাশিয়ান বৌদি নাকি ওই কোর্ট কেসের শুনানি অ্যাটেন্ড করার পর রাস্তায় দেখা হতেই, কোর্ট চত্বরে দেখা হতেই জানা ম্যাডামকে জিজ্ঞেস করেছেন, এত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আমি কেন? তো জানা ম্যাডাম বলেছেন যে আপনি বিরাট বড় কন্টেন্ট ক্রিয়েটার, আপনাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হচ্ছে। এটা একটা ঘটনা, বিরাট বড় পয়েন্ট, মিলিয়ে দেখো। তারপরের পয়েন্টটা হচ্ছে যে জানা ম্যাডাম বলছেন, এই যে শুধুমাত্র আন্ডারগার্মেন্টস পরে এই রাশিয়ান বৌদি ফটো দিয়েছে, উত্তেজক নানা রকম ড্রেস আপ করে ফটো দিয়েছে। এইবার জানা ম্যাডামের বক্তব্য হচ্ছে যে এই সমস্ত ফটোটটোগুলো দেখে ওই একটা এজ গ্রুপ আছে, 18 থেকে তোমার 35-40 অবধি একটা এজ গ্রুপ আছে, তাদের হয়তো গার্লফ্রেন্ড নেই, বউ নেই, বুঝতে পারছো, বা জয়েন্ট ফ্যামিলি, সেই রাতের বিছানা ছাড়া, সেখানেও শাশুড়ি থাকলে তো কিছু করার নেই, রাতের বিছানা ছাড়া হয়তো কোনো নারী শরীর পাওয়ার উপায় নেই। এবার এই সমস্ত ফটো দেখে সে উত্তেজিত হয়ে একটি মেয়েকে মলেস্ট করলো। ওই মলেস্ট, এটা জানা ম্যাডামের কথা, মলেস্ট করার যে ঘটনাটা নিয়ে আপনারা একটা বিরাট রাকাস করবেন সোশ্যাল মিডিয়ায়, যে এই করলো, এই দেখো রেপ হয়েছে, এই দেখো গায়ে হাত দিয়েছে, এই দেখো শ্লীলতাহানি হয়েছে, কিন্তু কেউ রুট কজ, কেউ আসল কারণটায় যাবে না। আসল কারণটায় যাবে না যে রেপটা হলো কেন। ওই আইটেম সং, জিলেবি বাই টাইপের আইটেম সং, এটা কিন্তু ওই আরুষি হত্যাকাণ্ডের ওপর যে মুভিগুলো হয়েছিল তার অনেক মুভিতে এই ধরনের একটা অ্যাঙ্গেল দেখিয়েছে। আমি এখানে মুভি ডিসকাস করিনি, যারা দেখেছো ওই তলোয়ারদের নিয়ে ওই গল্প ছায়ায় অনেক মুভি হয়েছে। তো একটা মুভি ছিল যেখানে তোমার আমার ফেভারিট অ্যাক্টর কে মেনন ছিলেন, সেইখানে এই অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে। তো এই জিলেবি বাই গানটা শুনে উত্তেজিত হয়ে কি কাণ্ড হয়েছে, তারপর আমি বাকিটার এখানে বলছি না। তো এই যে ম্যাডাম বলছেন, জানা ম্যাডাম বলছেন, এই যে রাশিয়ান বৌদি কীর্তিকলাপগুলো করছে, এটা মানুষের জৈবিক প্রবৃত্তিকে উস্কাচ্ছে এবং সাময়িকভাবে সে একটা অন্যায় করে ফেলছে। এবার সেই অন্যায়টা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে বিরাট সমাজ উদ্ধার করতে আসবেন, কিন্তু আসল তো উচিত এই জিনিসগুলোকে আটকানো। কথাটা ঠিক নয় কি? ঠিক সেই রকম আমি এই মহিলার কথা বলছি। এই যে মহিলা আজকে বলছে ঘর ভেঙে চলে গেছে, আপনি সেটা দেখেন না, আপনি শুধু ঘর ভাঙাটা দেখেছেন, কিন্তু ওই যে যেটা জানা ম্যাডাম বললেন, একটি মেয়ে যখন মলেস্ট হচ্ছে হঠাৎ করে, তোমরা সেদিন ওই একজন প্যাথোলজি ডাক্তার ঠিক নয়, প্যাথোলজিস্ট একজন মহিলার দেখলে তো, 5 জন 19 বছরের নিচে তাকে রেপ করলো, করে তাকে মেরে ফেলে দিল। কারণ রেপটা হয়ে যাবার পর তখন সেন্স এসছে যে এইবার কী হবে, তখন ভয় পেয়ে মেরে দেয়। কেন জিনিসগুলো হয়? ওই উত্তেজক গান, ওই উত্তেজক একটা ভিডিও, বুঝতে পারছো, সাময়িকভাবে জৈবিক প্রবৃত্তিকে এরা কন্ট্রোল করতে পারে না। একটা এজ গ্রুপ আছে, ওই সময় শরীরটা ওই রকমই থাকে,
বুঝতে পারছো তো? তো এই রুট কজটাই জানা ম্যাডাম মেটাতে চাইছেন, যার জন্যে উনি রাশিয়ান বৌদি স্যান্ডি সাহা এদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সেম কেস। আপনি আমায় বলছেন টুম্পা সরকার, আপনি বলছেন ঘর ভেঙে কি করেছেন সেটা আপনি দেখেননি, ঘরটা কেন ভেঙেছে সেটাও আপনি দেখেননি। রাতের বিছানায় শাশুড়ি শুলে 18 বছরের মেয়ের মনটেকে সে একটু ফক্করি মারতে গেছিলো, একটু ফ্ল্যাট করতে গেছিলো। আপনাদের বিলাভেড ব্লগার বউয়ের ওই ভুলটাকে বেচে ভাতের সঙ্গে মাংস আনার মানে ব্যবস্থা করে নিয়েছে, এবং একবার নয়, দুবার নয়, তিনবার নয়, এটা বোধহয় চতুর্থবার টিনাকে বেচার ছুতো নিয়েছে। একটা ব্লগারের 500টা কমেন্ট আসে, ও পার্টিকুলার ওই কমেন্টটাই খুঁজে পেলো টিনাকে বেচবার জন্যে। তাছাড়া টিনা ছেলে বেচেনি, টিনা তো কমেন্টের জবাব দিয়েছে, টিনা ব্লগে ছেলের কথা বলেনি। টিনার সঙ্গে ওর কী সম্পর্ক? টিনা ওর ভাতও খাচ্ছে না, ওর নামও নেয় না। তাহলে টিনা দর্শকদের সিম্পাথি নিচ্ছে কি না নিচ্ছে, দর্শকরা ভুল করছে কি না করছে, ওর কি, ওর 14 গোষ্ঠীর কি, এগুলো আপনি দেখেন না। তার প্রথম কমাটা হচ্ছে টিনার ওর ঘর ভেঙেছে, টিনা ফিরে যেতে চেয়েছিল, ভুল করেছিল, 1000বার ভুল করেছে, কিন্তু ভুলেরও কারণ আছে। ওই শাশুড়ি রাতের বিছানায় স্বামী পেতে দিত না। যে জৈবিক চাহিদা আপনার ব্লগারকে প্রাইভেট করতে এখন উদ্বুদ্ধ করছে, অনুপ্রেরণা দিচ্ছে, কারণ সে পুরুষ, তার জৈবিক চাহিদা আছে। মেয়েদের নেই? মেয়েদের জৈবিক চাহিদা থাকলেই পাপ হয়ে যায় না? আচ্ছা, যে জৈবিক চাহিদা আসানসোল বালির সঙ্গে চ্যাট করতে তাকে উদ্বুদ্ধ করেছিল, সেই জৈবিক চাহিদা টিনারও ছিল, এবং তখন সেই পুরুষটি ছিল না, নাকি কি ব্যাপার? রাতের বিছানায় মা কি করে আসে? মা তো একবারে আম্বানির বাড়ির মেয়ে নয় যে এসি মাথায় নিয়ে শ্বশুর বাড়ি এসছে। টিনা আসার অনেক বছর আগে ওই মহিলা, টিনার শাশুড়ি, ওই অজপাড়া গাঁয়ের শ্বশুর বাড়িতে এসে ছাগল পুষে অমুক তমুক করে সব নাকের ফুল বানিয়েছিল শুনেছি। তা যখন ছাগল পুষে নাকের ফুল বানাতো তখন কি এসি মাথায় বেঁধে শুতো? তাহলে টিনাকে দেখেই রাতের বিছানায় শাশুড়িকে কেন ঢুকতে হয়? তখন কি স্বামীর সাথে সে শুতো না? যেই ছেলে বড় হলো, ছেলে বউ নিয়ে শুতে শুরু করলো, সঙ্গে সঙ্গে তাকে এসে রাতের বিছানায় শুতে হয়? এইগুলো আপনি দেখেননি। আচ্ছা, পরের লাইনটা কি জানো? হ্যাঁ, টিনা ওদের বাড়িতে ছিল বলেই ব্লক করছে, এবং যার জন্যে ওর পেটের ভাত চলছে। ব্যাপারটা হচ্ছে টিনা ওদের খাইয়েছে। ব্লগটা হয়তো সৌমালি খুলে দিয়েছে, কিন্তু দর্শকদের কথা অনুযায়ী হয়তো, কিন্তু পরন্তু এই লোকটা বারণ করে দিয়েছিল যে না না, ওতে কিছু হয় না। টিনা বলেছিল আমি ব্লগ করব, আমি ব্লগ করতে ভালোবাসি। প্রথম ব্লগটাই ছিল টিনার বাড়িতে, যেদিন টিনা ব্লগ করলো প্রথম ব্লগটা ছিল টিনার বাড়িতে। এই লোকটা গেছে, সেখানে টিনার মা ডিম সেদ্ধ, কলা, পাউরুটি এবং মেটের তরকারি দিয়ে জলখাবার দিয়েছিল। দর্শকরা প্রচণ্ড গালিগালাজ করেছিল, এই দিয়ে কেউ জামাই আদর করে? কেন? তোদের বাড়িতে কি আম্বানিদের বাড়িতে যেরকম দেয়া হয় সেই খাবার দেয়া হয়? একটা নিম্ন মধ্যবিত্ত বাড়িতে পাউরুটি, ডিম সেদ্ধ, মাখন, কলা, আলু মেটের তরকারি, এর কি খারাপ দিয়েছে? আর ওইরকম পরিবার, শ্বশুরবাড়ির পরিবার সম্বন্ধে টিনার পরিবার সব জানতো। সেটা হোগলার যে কল রেকর্ডটা এই আপনার বিলাভেড ব্লগার ছেড়েছে, সেখান থেকে আপনি নিজেও শুনেছেন, আপনি এগুলো দেখতে পান না। সুতরাং ওই ব্লগিং টিনা করেছিল, ওই বাড়ির জন্যে নয়। সৌমালি ওই যে ব্লগটা খুলে দিয়েছিল, ওটা টিনার জন্যে, ওর ভাইয়ের জন্যে নয়। ওর ভাইয়ের যোগ্যতা নেই, সে তো আপনারা এখনও দেখেন। সীমা যেই চলে গেল, ওর ভাইয়ের আর ভিউ নেই। সীমাকে আঁচড়ালো কামড়ালো কিছুদিন, আবার টিনাকে নিয়ে পড়েছে। ওর ভাইয়ের যদি এত যোগ্যতা থাকতো তাহলে এখন কেন পাচ্ছে না? সীমা কি দর্শকদের নাকে দড়ি দিয়ে রেখেছে যে জ্বলনের ব্লগ দেখলেই টানবো, নাকে এমন টানবো যে নাকে ব্যথা লাগবে? দর্শকদের কন্ট্রোল করা যায়? তারা কোনো রকম ইন্টারেস্ট পাচ্ছে না, তাই জন্যে। দর্শকদের যদি কন্ট্রোল করা যেত, যেভাবে টিনার পেছনে লেগেছিল, টিনার ব্লগ তো উঠে যেত। আজকে টিনা প্রমোশন করছে বলে ইমেল করতে বলা হয়েছে, অথচ লাইভে শুনেছি টিনার সম্বন্ধে কথা বলা বারণ, উনি নাকি বারণ করেছেন। অথচ ইমেল করে মানে টিনার রোজগারের পথ আটকানোর চেষ্টা হয়েছিল। পেরেছে কি? যোগ্যতা থাকলে পারে। তাহলে ব্লগ ওই বাড়িতে টিনার জন্যে করতো, ওদের জন্যে নয়। টিনা ওদের খাওয়াতো, সেই যোগ্যতায় নিজে খাচ্ছে। টিনার পেটের ভাত ওদের জন্যে হচ্ছে না, ওদের পেটের ভাত টিনার জন্যে হচ্ছে। এবং বর্তমানে ওরা ওই যে লুচি খাইয়েছে, সেই লুচিটাও দেখলেন কি? আপনি এগুলো দেখেন না। বাচ্চাটাকে দুটো লুচি দিয়ে বাচ্চার ঠাম্মি জিজ্ঞেস করছে সুজি দেবা, মানে বাচ্চাটা বেশ শুধু খেলে, বাকি সুজিটা ঠাম্মি মারে বসে বসে, খেটায়।
গুপ্তির ভাষায় চিকেন পেঁদানো বলে না, টিনার ঠাম্মি চিকেন পেঁদিয়েছে। গুপ্তি যেমন সেই শ্রাদ্ধে গিয়ে কি পেঁদিয়ে এসেছিলো, ওয়াইফাই পেঁদিয়ে এসেছিলো, তো টিনার শাশুড়ি ওই পুরো সুজিটা পেঁদাবে, যার জন্য এদের ভাষায় বলছি। রাগ হয়ে যায় এক এক সময়, ছোটো বাচ্চা তো, একটু খাক আমাদের গোপাল সোনাটা, একটু লাড্ডু গোপালটা একটু খাক, এইটুকুই চাইতো, একটু খেয়ে পড়ে একটু লেখাপড়া শিখে বড় হোক, এইটুকুই তো চাই। তোদেরই তো সন্তান, আমার কি হাত গজাবে? ওয়েল টু ডু ফ্যামিলি, তোদের তো খাবার দাবারের অভাব নেই, তাহলে বাচ্চাটাকে কেন এমন করছিস? যাই হোক, লুচি দিয়ে জিজ্ঞেস করছে সুজি দেবো। আপনারা দেখেছেন আমি বানিয়ে বানিয়ে বলছি না, ডিজিটাল প্রুফ রয়েছে, আর কন্ট্রোভার্সির জন্য ক্লিপটা রেখে দেওয়া হয়েছে, কিন্তু রিমিক্স অপশানটা অফ করে দেওয়া হয়েছে, শুধু সাউন্ড আছে, ভিজুয়াল নেই। আচ্ছা, টুম্পা সরকার এগুলো আপনি দেখেন না, ঠিক আছে? তারপরে সুতরাং টিনার পেটের ভাত ওরা দিচ্ছে না। ওরা যদি টিনার পেটের ভাত দিত, তাহলে টিনাকে ইগনোর করে ওরা নিজের পথে এগিয়ে যেত, কিন্তু আজকে বেচারাম ছুতো খুঁজছে টিনাকে চতুর্থবার বেচার জন্যে, তাহলে টিনা ওদের পেটের ভাত দেয়। আচ্ছা, আর একটা কী কথা বললো জানো, এইরকম মহিলাকে সাপোর্ট করে আপনি সমাজে বার্তা দিচ্ছেন, খারাপ বার্তা। প্রথম কথা হচ্ছে, বধূ নির্যাতনকারী পরিবারকে সাপোর্ট করে আপনি সমাজে বধূ নির্যাতন বাড়িয়ে দিচ্ছেন। আপনার মতো মহিলাদের জন্যেই মেয়েরা পুড়ে মরে, গলায় দড়ি দেয় এবং আরও আত্মহননের পথ বেছে নেয় আপনার মতো মহিলাদের জন্যে। পুরো ব্যাপারটা জানছেন। মেয়েটা আইব্রো করার জন্য 30 টাকা ভিক মাংতো, যদিও রোজগার তার ছিল, মেনে নিচ্ছি, সৌমালি করে দিয়েছিল, কিন্তু টিনা 1,17,000 টাকা জমিয়েছিল, তার থেকে টিনাকে একটু কিছু দেয়া যেত না? আমরাও তো মানে স্বামীর পয়সাতেই খাই, আমরা ভিক মাঙ্গি, 30টা টাকা দে বাবা, সিঁদুরের নামে 30টা টাকা দে বাবা, আইব্রো করাবো। কোন পরিবারে টুম্পা আপনি ভিক্ষে করেন? আপনার স্বামীর কাছে 30টা টাকা চান? আপনারও কি সেই দুরবস্থা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার মেন্টালিটিও বাচ্চার মায়ের মতো। ওই গুপ্তি বুড়ির কথা, এরা সবাই পরকিয়া করে তাই টিনাকে সাপোর্ট করে, তা আপনার মেন্টালিটি কি বাচ্চার বাবার মতো না বাচ্চার ঠাম্মির মতো, যে ছেলে বউয়ের মাঝখানে শুয়ে ছেলের সংসারটা ভেঙে দিল, ছেলে বউয়ের মাঝখানে শুয়ে ছেলের সংসারটা ভেঙে দিল, প্রথম সন্তানকে পরিত্যাগ করে দিয়েছিল। আজকে সন্তানকে পরিত্যাগ করলে কি হয়? সীমা এখনো গাল খেয়ে মরছে, তাতে সীমার কোনো দোষ নেই, কিন্তু ওর বাবা মা ওকে পরিত্যাগ করেছে, কিন্তু সীমাকে পরিত্যক্ত সন্তান বলছে। সৌমালিকেও তো তাই করেছে। সৌমালি কপাল ভালো, ও মামার বাড়িতে গিয়ে একটা ভালো পরিবেশ পেয়েছে এবং নিজেকে ভালোভাবে করে নিতে পেরেছে। তাহলে আপনিও কি ওই মানুষগুলোর মতো যারা মহিলা বলে প্রথম সন্তানকে পরিত্যাগ করে, যারা 3 মাসের শিশু সন্তানকে বুকের দুধ না দিয়ে ছেড়ে দেয়? জোস্টকে শোনা ডিজিটাল প্রুফ, সৌমালির নিজে বলেছে, আমি বানিয়ে বলছি না, নাম নিয়ে বললাম। তো সেইখানে শুনেছি যে 3 মাসের শিশু সন্তানকে বুকের দুধ না দিয়ে তাড়িয়ে দেয়, মানে বলে যে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, ও সারাদিন ট্যাঁ ট্যাঁ করে, এবং দিদা এসে যখন মুখের মধ্যে বোতলটা ধরে তখন এক চোঁয়ে নাকি, এক চো মানে হচ্ছে এক নিঃশেষে নাকি বোতলটা খেয়ে নেয়। বাচ্চাটা এত ভোকা ছিল। আপনার মানসিকতাও কি এইরকম যে কন্যা সন্তান হলে তাকে পরিত্যাগ করতে হয়? নিশ্চয়ই তাই। টিনা ওই পরিবারে ফিরে যেতে চেয়েছিল, এটার অনেক প্রমাণ আছে। তাহেরপুর থানায় বসেছিল সন্তানের জন্যে। ওই কি নাম ওটার, বারবার ভুলে যাই, কি সভা গো ওটা, ওই পাড়ার মুরব্বীরা বসে যেটা করে, সালিশি সভায় ক্ষমা চেয়েছিল। সংসার ভাঙতে হলে ক্ষমা চাইতো না। তোর বাপের কি, যা করেছি বেশ করেছি বলে বেরিয়ে যেত। টিনার মা 3 দিন থেকে সব মানিয়ে গুছিয়ে ওখানে মেয়েকে রেখে চলে এসছিল। হলে সন্তানের মুখের দিকে তাকিয়ে মায়ের এই ছোট্ট ভুলটাকে ক্ষমা করতে পারতো, কারণ তখনও ফিজিক্যালি সাক্ষাৎ হয়নি। ফিজিক্যাল মানে আপনার মতো মহিলারা তো দেহই বোঝে। আপনার মতো মহিলাদের জন্য, আপনি আমায় বলেছেন সমাজে খারাপ বার্তা দিচ্ছি, আপনার মতো মহিলা সমাজে কি খারাপ বার্তা দিচ্ছে আপনি বুঝতে পারছেন? আপনার মতো মহিলার জন্যে আমাদের সমাজে বধূ নির্যাতন বাড়ছে। আপনার মতো মহিলার জন্যে আমাদের সমাজে মেয়েরা নির্যাতিত হয়। আর যে সেই মহিলা টিনার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে তোমার বাবা মার উচিত ছিল যে বলা যে যাই হোক তোমাকে ওই বাড়িতেই পড়ে থাকতে হবে, এই ধরনের কমেন্টগুলো
সমাজের ওই বর্গের মানসিকতা প্রকাশ করে যারা মেয়েদের ওই তুলসী পাতা দিয়ে পিঠে তুলসী পাতা দিয়ে উৎসর্গ করে দেয়। তোকে যাই করুক তোকে শ্বশুর বাড়িতেই পড়ে থাকতে হবে, এই বার্তা দেয়। মেয়েটা ভাবে যে আমার মরা ছাড়া গতি নেই। বধূ নির্যাতনের বার্তা আপনি দিচ্ছেন সমাজে। টিনা ছেলের জন্য চেষ্টা করেছিল, ক্ষমা চেয়েছিল নিজের ভুলে, বারবার বলেছিল হাতে পায়ে ধরেছি আমি। কোন ভিডিওয় বলেছে সেটাও বলছি। ওই যে ভিডিওয় বলেছে যে ওর 5 লাখ টাকা চুরি করেছে ওই লোকটা, তার স্বামী, ঠিক যেরকম 1,17,000 টাকা চুরি করেছিল ওই ব্লগ ভাঁড়ে রাখা, সেই টাকা চুরি করেছিল। সেই ভিডিওটাই বলেছে। ওটা টিনা ব্লগ ফেসবুক পেজে পাবেন, কারণ ওটায় যেহেতু ব্যাংক স্টেটমেন্ট আছে ওয়াইটি ওটাকে দিচ্ছে না, মানে ইউটিউবে রাখতে দেবে না, এটা ইউটিউব কোড। আচ্ছা, তাহলে ভালো বাবা হলে সে স্ত্রীর এই ভুলটা মাফ করে দিত, কারণ ওই একই ভুল নিশ্চয়ই সে করেছে। না হলে রাতের বিছানায় শাশুড়ি শুতে পারে না, এটা জৈবিক নিয়মের বিরুদ্ধে যায়। এটা বিয়ে থার সৃষ্টিই হতো না মানুষের যদি এই চাহিদাটা না থাকতো। সুতরাং টুম্পা সরকার, আপনি বলছেন ঘর ভেঙেছে মেয়েটা, ঘর ভাঙেনি গো, ঘর ভেঙেছে শাশুড়ি এবং স্বামী। রাতের বিছানায় শাশুড়ি শুলে কারুর বাড়িতে ছেলের বউ টেকে, আর আমায় বলছেন আমি বাচ্চার মায়ের মতো মানসিকতা রাখি। আপনি নিশ্চয়ই ওই বাচ্চার ঠাম্মির মতো মানসিকতা রাখেন, বাচ্চার বাপের মতো মানসিকতা রাখেন। যে বাচ্চার বাবা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়েও বলে বাচ্চা যদি হাসে তাকে খাওয়াবার দরকার নেই, জন্মনে হাসি খুশি থাকলে তাকে না খাইয়ে রাখো। কেমন টুম্পা সরকার? তো তোমাদের মতামত চাই বন্ধুরা, তোমরা মতামত দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।